শ্রদ্ধেয় চলন্ত সভার নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত কাজ করেছে। আল্লাহ বলেছেন ওয়ারহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আমার দয়া, আমার করুণা, আমার অনুগ্রহ, আমার কি বলে রহমত কাজ করে নাই। প্রত্যেকটি সৃষ্টি জগৎকে আল্লাহ দয়া দিয়ে, আল্লাহর করুণা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে ঘিরে রেখেছে। তার দৃষ্টান্ত কোরআন থেকে তুলে ধরেছি। আল্লাহ বলেছেন ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি এবং তোমাদের অনুগত করে দিয়েছি। সূর্য যেখানে রয়েছে বিজ্ঞানীরা বলেছেন যদি তা থেকে কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করিণীর পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। সেই মহামনিবের নিকটে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, পাঠ করি, অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে রাত্রি বর্তমানে 11টা বাজতে চলেছে। আমি কোরআন সহি সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি বলবো, কিন্তু তার পূর্বে আল্লাহর কাছে আমি বলছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করেছি। আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো ইলম নেই, আমার বিদ্যা বুদ্ধি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা আমাকে শিখিয়েছেন ততটাই রয়েছে, তার বাইরে আমার কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাও বলছি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। ওগো আল্লাহ, তুমি আমার জন্য সহজ করে দাও, আমার জন্য কঠিন করিও না, আমি যেন আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহর কাছে এটাও দোয়া করি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওগো আল্লাহ, তুমি আমার বক্ষটা খুলে দাও। ওগো আল্লাহ, আমি কথাগুলো বলতে গিয়ে আমার জবানটা যাতে করে তোতলাপান না হয়ে যায়, তোমার বান্দারা সহজভাবে বুঝতে পারে, তা তুমি তৌফিক দান করো। আল্লাহর কাছে বলছি যে রব্বি জিদনি ইলমা, ওগো আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। তারপরে আল্লাহর কাছে এটাও বলছি ইউতিল হিকমা মাইয়াশা, আল্লাহ গো তোমার যাকে ইচ্ছা তুমি তাকে অনেক জ্ঞানে জ্ঞানান্বিত করে থাকো। আমি আপনাদের সামনে কোরআন সহি সুন্নাহর আলোকে মহব্বতে রাসূল, এই রাসূলের মহব্বত সম্পর্কে একটু আলোচনা করতেছি। বিগত মাগরিবের পরেই, আজকে মাগরিবের পরে আমি বারহেট, বারহারোয়া থেকে আপনার 34 কিলোমিটার ভিতরে বারহেট বলে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় জালসা করে আমি এখানে আসছি। এখানে এসে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে পারছি আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, তাই আল্লাহর শুকরিয়া পুনরায় আমি করছি আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের সামনে মহব্বতে রাসূল সম্পর্কে কোরআন সহি সুন্নাহর আলোকে কিছু কথা রাখার পরে এই মাদ্রাসার জন্য কালেকশন আপনারা যথেষ্ট পরিমাণে দিয়েছেন, আমি আপনাদের কাছে কিছু কালেকশন করব। তারপরে আরো 2খানা বক্তা আপনাদের মাঝে উপস্থিত হয়ে রয়েছেন, ইনশাআল্লাহ আপনারা বক্তব্য শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ অনুকরণ করো। আল্লাহর নবীর মহব্বত সাহাবারা কিভাবে করেছিলেন আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। আল্লাহর নবী একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন।
বলছেন এই আলোচনায় এমন পর্যায়ে পৌঁছে গেছি যে এই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি, তারা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিস আপনার দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, ইয়াকিন করিয়া শুনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, এমত বর্ণিত আছে হাদিসের মাঝে, একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছে বন। আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবারা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। সাহাবাদের যাদের বিয়ে হয়নি, যাদের ভরণ পোষণের সামর্থ্য ছিল, আল্লাহ নবীর কাছে এই কথা শোনার পরে বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে পিরসী তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে, মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। এ কথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তোর বীর। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত, বলিল সে প্রিয়তমা শোনো, নেকে তুমি ডাক দিয়েছেন, নবী কি করিব আমি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। এমত অবস্থায় আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ওরে মদিনাবাসীরা, তোমার সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, বিছানা থেকে উঠে গিয়ে তরবারিখানা হাতে নিচ্ছেন। স্ত্রী বলছেন, স্বামী গো, হঠাৎ করে আপনার কি হয়ে গেল, আপনি তরবারিখানা কেন হাতে নিচ্ছেন? আল্লাহ নবীর সাহাবী বলছেন, তুমি কি আল্লাহ নবীর ডাক শোনো নাই? আল্লাহ নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত হইতেছি। আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালাকে বলছেন তার স্ত্রী, ওরে আমার প্রাণ প্রিয়তম, ওরে আমার প্রিয়তম স্বামী, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনার সঙ্গে সবেমাত্র আজকে বিয়ে হয়েছে, আল্লাহর নবীর ডাকে আপনি সাড়া দিবেন, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমি একটি কাকুতি মিনতি করছি, দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরতে হানজালা বলছেন, ওরা আমার প্রিয়তমা শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা, আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে কেন তুমি স্ত্রী কথায় থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে উত্তর দিতে পারবো না, অতএব আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রীতে বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরত হানজালা বলছেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত, কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশে। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধ
যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রসুলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরতে হানজালা বললেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম, কিন্তু জেনে রেখো তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসি। এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই হলো আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা। আজকে আপনাদেরকে জীবন দিতে বলছি না, আজকে এই নবীর মাদ্রাসা, এই কি বলে নাওদাতুল উলুম চস্কাপুর, এই মাদ্রাসা হচ্ছে নবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, নবীকে তোমরা মহব্বত করো, নবীকে তোমরা ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহকে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে এই মাদ্রাসা থেকে আলেমা তৈরি হয়েছে, এই মাদ্রাসা থেকে মাওলানা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজ কে পড়াচ্ছে? আপনার পিতা মাতা, স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন মারা যাবে, জানাজার নামাজটা কে পড়াবে? জানাজার নামাজ কে পড়াবে? মাওলানা পড়াবে, আলেম পড়াবে, আলেমা কি বলে মাওলানা পড়াবে, কারি সাহেব পড়াবে, হাফিজ সাহেব পড়াবে নাকি? জি। তো জানাজার নামাজ পড়াচ্ছে মাওলানা সাহেব। ঈদের খুতবা কে দিবে? মাওলানা দিবে। জুমার খুতবা কে দিবে? মাওলানা দিবে। তারপরে আপনার কি বলে বিবাহ, আপনার বিয়েটা কার মাধ্যমে হয়েছে? মাওলানা ছাড়া হয়নি, মৌলবি ছাড়া হয়নি, মৌলবিকে দিয়ে বিয়ে পড়িয়েছেন। তো তারপরে শেষ নামাজটা, জানাজার নামাজটাও আপনার মৌলবি সাহেবকে দিয়ে পড়ানো হয়। আর মৌলবি সাহেব তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে এই নাওদাতুল উলুমের মতো মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো এটা হচ্ছে ফ্যাক্টরি, মৌলবি তৈরি হওয়া, হাফিজ তৈরি হওয়া, কারি তৈরি হওয়া, আলেমা তৈরি হওয়ার ফ্যাক্টরি হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আপনারা যদি অনুদান বন্ধ করে দেন, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসে না, সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসে? সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসে না। আপনারা হচ্ছেন সরকার, আপনারা যদি অনুদান বন্ধ করে দেন, এই ফ্যাক্টরি নামক যে ফ্যাক্টরি, এই যে মৌলবি তৈরি হওয়া ফ্যাক্টরি, এটা বন্ধ হয়ে যাবে। তারপরে যদি মৌলবি তৈরি না হয়, তখন আপনারা মারা যাবেন, আমরা মারা যাব, তখন জানাজার নামাজ তো পড়া তো দূরে থাক, তখন আপনার হবে কি? আপনার কি বলে পুরাতে হবে অমুসলিমদের মতো। কারণ যদি সমাজের বুকে মৌলবি না থাকে, 5 ওয়াক্ত নামাজ কে পড়াচ্ছে? মৌলবি সাহেব পড়াচ্ছে, মৌলবি সাহেবের পেছনে নামাজ পড়ছেন। জানাজার নামাজ, ঈদের নামাজ, ঈদের খুতবা, জানাজার খুতবা, সমস্ত কিছু এই মৌলবি সাহেবের মাধ্যমে হয়ে থাকছে। অতএব এই মৌলবি তৈরি হওয়ার ফ্যাক্টরি, এইগুলোকে জীবিত রাখতে হবে। এইগুলো শুধু মুখে জীবিত রাখলে বললে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এই মাদ্রাসায় পড়ানো হয়, আল্লাহর বিধান এই মাদ্রাসায় পড়ানো হয়। যে বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। তাই আমি এই মাদ্রাসার জন্য আমি সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, 5000 টাকা আমার হাতে দান করবেন। খাস করে তার জন্য আমি দোয়া করব। আর 10 জনের কাছে 1000 টাকা করে আবেদন করেছি, আর 20 জনের কাছে 500 টাকা করে আবেদন করেছি। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, চটচট করে আসেন। আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নিবে না। আপনি আজকে বেঁচে আছেন, কাফনের পকেটে নেই যে আপনি টাকা পয়সা কাফনের পকেটে নিয়ে যেতে পারবেন। কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে? কাফনের পকেট নেই। অতএব আমি বলতে চাই, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। আপনি জীবিত অবস্থায় মরে দেখেন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার অধীনস্থ যারা রয়েছে, যারাকে আপনি আপন মনে করছেন, তারা আপনার আপন নয়। তার দৃষ্টান্ত আপনারা জানতে পেরেছেন।
যে আপনার যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প সময় বিল্ডিং থেকে প্রথমত আপনি বেরিয়ে গিয়ে নিরাপদ স্থানে জায়গা আপনি যাওয়ার পরে বলেন যে বাড়ির মধ্যে যারা আছো তোমরা সবাই ছুটে এসো, তোমরা সবাই এসো, ভূমিকম্প হচ্ছে। তো পৃথিবীতে তো আপন বলে কেউ নেই, তাহলে মৃত্যুর পরে আপন বলে কি হবে? অতএব আমাদের অনেকের পিতা মারা গেছে, অনেকের মাতা মারা গেছে, যেই মাতা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, তারপরে ভূমিষ্ঠ সময় এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা, তখন তারা বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মিলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না, আর এত কষ্ট সহ্য করতে হবে না। তো কি নাম আপনার? জি, জলিল সাহেব 500 টাকা। আর একটা কি নাম? বেনামিতে 100 টাকা। তো আমি 10 জন ব্যক্তির কাছে না 20 জন ব্যক্তির কাছে 500 টাকা করে আবেদন করেছি। একটা হয়েছে জলিল শেখ 500, আরো 19 জন একটু চটচট করে আসেন। যেটা আমি বলতেছিলাম, কাফনের পকেট নাই যে আপনি কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন। তো আমাদের অনেকের পিতা মাতা মারা গেছে, যেই মাতা কত কষ্ট করে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ভূমিষ্ঠ সময় এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা, যে তখন তারা বলে আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না, আর এত কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানে যখন চাঁদ মুখখানা দেখে নাই, তখন মা সমস্ত কষ্ট, বেদনা, যন্ত্রণা সমস্ত কিছু ভুলে যায়। প্রশংসা কি করিব পিতা ও মাতার, প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখোদনি। আর কি নাম? রাকিবুল ইসলাম 500। হ্যাঁ, তারপরে এই কি নাম তোমার গো? দাদার নামে একজন 50 টাকা। তো দুটা হয়েছে 500। আরো 18 জন, আরো 18 জন আল্লাহর কোন বান্দা বান্দি আছেন যে 500 টাকা করে একটু চটচট করে আপনার দানগুলো পাঠান। তো আমি যেটা বলতেছিলাম যে কি নাম আপনার? মোহাম্মদ মুরসালিন সে 1000 টাকা, 4 জন হলো। তো আরো আপনার 16 জন 500 টাকা করে একটু চটচট করে আসেন। আমি আপনার 30 তারিখ লালগোলা আপনার সীসা রমজানপুরে জালসা করতেছিলাম। আরেকজন হলো কি নাম? জেকারুল শেখ 500, তাহলে 5টা হলো। তো আরো 15 জনের চটচট করে আসেন। তো আমি 30 তারিখ জালসা করছিলাম লালগোলা সীসা রমজানপুরে, ওখানে জালসা করে নদিয়া পাড়ি দিলাম, নদিয়া ডিঙ্গেল মাদ্রাসা। ওখানে আপনার রাত্রি 12টার পরে আমাকে ওঠানো হলো। কি নাম আপনার? সেনাউল 100। তারপরে আরেকজন বেনামিতে 500, 6 জন হলো। আরো 14 জন একটু চটচট করে আপনারা এগিয়ে আসুন। তো ওই ডিঙ্গেল মাদ্রাসায় রাত্রি 12টার পরে আমাকে উঠানো হলো। রাত্রি 1:30টার সময় কালেকশন করতেছিলাম। তো ওই মাদ্রাসারই একজন ছাত্র বর্তমানে কলকাতা লালবাজারে একটা জুমা মসজিদে ইমামতি করছে। তো কি নাম আপনার? মুদাসসার হোসেন দাদাজান 500। তো 6টা হলো। আরো আপনার 7টা হলো, আরো 13 জন একটু চটচট করে আসেন। তো আপনার ওখানে হলো কি, ওই মাদ্রাসার একটা ছাত্র আমিনুল ইসলাম, কি বলে, তিনি হাফিজ হয়েছে, বর্তমানে কলকাতা লালবাজারে একটা জামে মসজিদে ইমামতি করেছে। কি বলে, আমি আহ্বান করলাম, 1 লাখ টাকা ক্যাশ তিনি বের করে দিয়ে দিয়েছে। জালসার সকালে আমি ফোন করে জানতে পারলাম ওই মাদ্রাসাতে জালসাতে 62 লাখ টাকা কালেকশন হয়েছিল। কি নাম? লাল মোহাম্মদ সাহেব 500। তাহলে আপনার 8 জন হলো, আরো 12 জন একটু চটচট করে আসেন। তো প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখোদনি। আর এই যে 9 জন হলো। জি, আরো 11 জন চটচট করে আসেন। কি নাম আপনার ভাই? আপনার নাম কি? বেনামিতে 509 জন হলো, আরো 11 জন চটচট করে আসেন। এই দেখেন আরেকজন আসলো, 10 জন হয়ে গেল। কি নাম? জামিরুল ইসলাম। পিতা মাতার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে খাস করে। তো 9 জন হয়ে গেল। মহিলা মহল থেকে আপনার টাকা এসেছে 48,330 টাকা, 48,330 টাকা মহিলা মহল থেকে। তারপরে এই দেন আরেকটা হয়ে গেল, 10 জন হয়ে গেল। একটু চটচট করে আপনারা আসেন। বলতেছিলাম যে আজ মূল্যে কাল দুদিন আরেকজন বাবজি আমার 200 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এই পিতামাতার সম্পর্কে বলতে গিয়ে যেটা বলতেছিলাম,
দিলাম। প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখধনি আর। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পরশের। ওলট পালট করে বাঁচি না কো আর, হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার। বাঁচিবার আশা নেই হাই হাই হাই, প্রসব হইল ছেলে এমন সময়। মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, প্রসবের ব্যথা সব ভরিল জননে। এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিব বলো দুধের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, পিতা মাতার পরনে দাও পড়াইয়া। তবুও পিতা মাতার হক আদা হইবে না, হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা। আল্লাহ নবী বলেছেন, তোমার শরীরের চাম কেটে যদি তোমার পিতা মাতার বস্ত্র তৈরি করে দাও, তবুও তোমার পিতা মাতার হক আদায় হবে না। আজকে আমাদের যাদের মাতা নেই, আজকে আমাদের যাদের পিতা নেই, সে মায়ের নামে সে পিতার নামে 500 টাকা করে আবেদন করেছে। আল্লাহর কোন বান্দা বান্দি আছে একটু চটচট করে আসার জন্য আহ্বান করেছে। এই দেখেন 12 জন হয়ে গেল। কি নাম তোমার? জি, বেনামিতে 500, তো এই 12 জন হয়ে গেল। আর 8 জন একটু চটচট করে আসেন না গো। আমি জালসা করতেছিলাম দোমোহনা ফতাইপুর মাদ্রাসা। আগামী কালকে পুনরায় কি বলে দোমোহনায় আমার জালসা রয়েছে, এবং আগামী পরশুদিন আপনার খড়গ্রাম থানা, নবগ্রাম এবং খড়গ্রাম এই 2 থানার মধ্যে 2টা কিন্তু আমার জালসা রয়েছে। হোজবিবি ডাঙ্গা আর কুলি শঙ্করপুর, শেরপুর শঙ্করপুর। ইনশাআল্লাহ খাস করে আপনাদের জন্য আমি দোয়া করব। এবার তাই আমি 12 জন পেয়েছি, আর 8 জন চটচট করে একটু আসার জন্য আহ্বান করেছি। দোয়াটা একটু শুরু হবে, একটু চটচট করে আপনার দেন না গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, দান খায়রা সাদকা। এইগুলো বালা মুসিবত দূরী করার একটা মাধ্যম। আপনার বাড়িতে বিপদ, আপনার কি বলে পরিবার থেকে বিপদ সরছে না, আপনি আল্লাহ রাসূলের কি নাম তোমার? জি, অবৈদুর রহমান সাহেব 100 টাকা। তো আল্লাহ নবী বলেছেন যে as-সাদকাতু তারাদ্দুল বালা, দান খায়রা সাদকা। এইগুলো বালা মুসিবত দূরী করার একটা মাধ্যম। আপনার পরিবার থেকে আপনার কি বলে বিপদ হচ্ছে না, আপনি আল্লাহর নবীর হাদিসের উপরে বিশ্বাস করে আপনি সাদকা করেন, দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত দূরীকরণ করবেন। কারণ আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা 500 টাকা দিতে দ্বিধাবোধ করছি। এখনই যদি আপনি অসুস্থ হন, কি নাম? সানোয়ারা নামে 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দান করেছে। আপনার নাম কি? বেনামিতে 500 টাকা পিতা মাতার নামে বেনামি 500 টাকা। তাহলে 16 জন হয়ে গেল। আর 4 জন, আর 4 জন একটু চটচট করে আসেন না গো। হ্যাঁ, এতক্ষণ ধরে শুনছেন। এই দেন আরেকজন ব্যক্তি 100 টাকা। তো আর 4 জন একটু আসেন, তাহলে দোয়াটা আমি শুরু করব। জি, একটু আপনাদের জন্য তাও দোয়া হবে। তো কি নাম তোমার? ওয়াসিকুল ইসলাম 300 টাকা নাকি? জি, অসীম সাহেব 300 টাকা। তো 16 জন হয়েছে, আর 4 জন একটু চটচট করে আসেন না, একটু 4 জন আসেন না গো। জি, একটু আসার জন্য আহ্বান করছি। আপনি আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে খোঁজ নেবে না। আমি আপনাদের বারবার একটা জিনিস বলছি, বন্ধুরে, আজ মরলে কাল 2 দিন, এটা কিন্তু আমরা অবশ্যই জানি। আর কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে আমরা কি কেউ জানি? এই যে আজকে আপনারা এখানে এসেছেন, আমি স্টেজে বসে জালসা করছি, পুনরায় স্টেজ থেকে নামতে পারবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কোরআনে আল্লাহ বলছেন, বেনামিতে তার জন্য দোয়া করতে বলছি 1000। বেনামিতে 1000 টাকা। তাহলে 18 জন হয়ে গেল। আর 2 জন, আর 500 টাকা করে 2টা যদি দেন, তাহলে চট করে দোয়াটা আরম্ভ করে দেব। তো যেটা বলতেছিলাম, আজ মরলে কি বলে মানুষ কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরযি তামুত। আল্লাহ বলেছেন কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে কি নাম আপনার? আব্দুল বারী সাহেব, 1000 টাকা। 20 জন হয়ে গেল। তো একটা, জি, বাবার নামে
তো ইনশাআল্লাহ দোয়া শুরু হবে। তো যেটা বলতেছিলাম, একটা লোকের মুরগি হারাচ্ছে, মুরগি। তো আল্লাহকে বলছে, আল্লাহ গো মুরগিটা তুমি পাইয়া দাও, তোমার নামে গরু দান করবো, গরু। তোর স্ত্রী বলছে, কি কথা বলছো তুমি জি? হ্যাঁ, মুরগি হারাচ্ছে, মুরগি পাইলে গরু দান করবে? তো বলছে, আর বলিস না, আল্লাহকে ললকাছি, আল্লাহ যদি দিয়ে দেয়। তো এই দেখেন, আমি আপনাদেরকে ললকাছি না, আমি যদি মনে হয় 30 জন চাইতাম, মনে হয় 30 জন হয়ে যেত নাকি? তো এই 20 জন হয়েছে, আর 10 জন হবেন না? আর 10 জন হবেন না? আর 10 জন হওয়ার জন্য আমি আহ্বান করছি, 500 টাকা করে মা বোনদের নিকটে আপনারা ভলেন্টিয়ার পাঠান। ইনশাআল্লাহ মা বোনেরা দেওয়ার জন্য আগ্রহী হয়ে রয়েছে। মা আল্লাহ রসুলের যুগে মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার হার খুলে দিয়ে দিয়েছিল। আজকেও এই মাদ্রাসার জন্য মা বোনেরা দেওয়ার জন্য উৎসর্গ করবে। আপনারা তাদের নিকটে ভলেন্টিয়ার পাঠান, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া হবে। মা বোনদের নিকট থেকে 48,330 টাকা এসেছে, তো দোয়া হবে। তো যেটা বলতেছিলাম, 1999 সালে আবু সামার স্ত্রী হুমেরা বিবি নাকের বদল দেখে, আবু সামার স্ত্রী হোমেরা বিবি একটা নাক মাছি দিয়েছে, নাক মাছি। তো ইনশাআল্লাহ দোয়া হবে। তো যেটা বলতেছিলাম, কার জি সোনার তো নাক, ওটা তো আপনার সোনারই হয় ভাষাতে মাক জি, মাছি মাক মাছি নয়, নাক মাছি বলেছি গো জি, নাক মাছি, নাকের ফুল জি। আরে আমাদেরকে ঠকাছেন নাকি গো? হ্যাঁ, তো যাই হোক, এদের আর একটা চলে এসেছে। 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে। মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা, মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা, সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়লো সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি, লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে, হঠাৎ রেলিং ভেঙে 40 ফুট নিচে গেল পড়ে। রেডিও শুনে আরো একটি জেনেছিলাম খবর, রেডিও শুনে আরো একটি জেনেছিলাম খবর। 50 জন যাত্রী ছিল বাসের ভিতর, মালদা ধলিয়ান জঙ্গিপুর, মালদা ধলিয়ান জঙ্গিপুর, এই 3 জায়গায় মানুষ ছিল গো ভরপুর। কারো কখন মৃত্যু হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা, আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা। কে সামলাতে পারে যদি ডুবলে আয়ুর বেলা? আল্লাহ বলেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরযি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। মানুষ যদি জানতো, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। তো যাই হোক, আমি এবার দোয়াটা শুরু করছি। 20 জন হয়ে গেছে অলরেডি, 20 পার হয়ে গেছে। তো আমি একটু সকলের জন্য দোয়া করছি, আমরা সকলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা ওয়াকবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। হে করিম তব নাম রহিম রহমান, হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয়ে সকাতারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে। মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে, ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কথা। নিবেদন কে করিবে মোদের মন ব্যথা, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম। তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিছে। ও গো আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। এ দান ঈদ দুনিয়াতে দাও সুখ শান্তি,
ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি, কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে করে দিও ফুলসরা পার। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না, বালা মুসিবত যদি আসিয়া পছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দুয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। আল্লাহ গো তোমার যেই সমস্ত বান্দা বান্দে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। যারা অসুস্থ রয়েছে, অসুস্থর জন্য দান করেছে, অসুস্থতা দূরীভূত করো। আযহিবিল বাস রব্বান নাস আনতা শাফিলা শিফা ইল্লা শিফা ওয়ালা ইবাদা সাকামা। আল্লাহ গো তোমার যেই সমস্ত বান্দা বান্দি আত্মীয় স্বজন মারা গেছে, আত্মীয় স্বজনদের জন্য দান করেছে, কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ গো অনেকে পিতা মাতার নামে দান করেছে, আল্লাহ গো কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। হোমেরা নামেতে দেখো বান্দি যে আসিয়া একটি নাকের ফুল দিল গো দানিয়া। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানলাও কবুল করিয়া। ও গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে করো গো কবুল দানকে তাহার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। তো যাই হোক, আমি 20 জন 500 টাকা করে চেয়েছিলাম, 500 টাকা করে 20 জন বেশি হয়ে গেছে। আমি এবার চেয়েছিলাম 5000 টাকা। একজন ব্যক্তি, আল্লাহর কোনো বান্দা বান্দি নেই গো না, আমার পূর্বে বক্তার কাছে আপনারা দিয়ে দিয়েছেন না, আপনাদের দেওয়ার কি আর ইচ্ছা নেই না দেবেন না? তো যাই হোক, যদি 5000 টাকা না দেন, এটা বোর্ডিং মাদ্রাসা, আল্লাহর নবীর মাদ্রাসাতে 1 বস্তা করে চাল, 1 বস্তা করে চাল, 10 বস্তা চাল। আল্লাহর কোন বান্দা বা বান্দি আছেন যে এই মাদ্রাসা যারা এতিম অসহায় নিত্য কি বলে গরিব এই মাদ্রাসায় লেখাপড়া করছে, তাদের জন্য 1 বস্তা করে চাল এই মাদ্রাসাতে দান করবেন। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন আজকে যদি দিতে না পারেন, পরবর্তীতে দিয়ে দিবেন। 1 বস্তা করে চাল লিখন দেখি, এই ছাত্রদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন 1 বস্তা করে চাল এই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে দান করেন। যদি আপনি দান করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে পাওয়া যায়, হতে পারে আপনার এই দানটা, এই সামান্য দানটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। অতএব আমি আপনাদেরকে আহ্বান করবে, 10 বস্তা চাল এই নবীর মাদ্রাসাতে 1 বস্তা করে চাল আপনারা দান করেন। আর 1 কেজি করে পেঁয়াজ, 20 জন ব্যক্তি উঠেন দেখি, 1 কেজি করে পেঁয়াজ আর 1 লিটার করে তেল, 1 কেজি করে তেল এই মাদ্রাসা আবাসিক ছাত্রদের উদ্দেশ্যে একটু যদি দান করেন, 30 জন আমি 1 লিটার করে তেল চাইছি। আল্লাহর কোন বান্দা বা বান্দি আছেন 1 লিটার তেলের দাম 100 টাকা নাকি? তো একটু এখানে এসে নামগুলো লিখিয়ে দেন, জি একটু এসে লিখিয়ে দেন। যারা দেবেন 1 লিটার করে তেল দেন তো দেখি এই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে। এই যে রান্না হচ্ছে 3 বেলা, তাদেরকে খাওয়ানো হচ্ছে। আপনাদের কাছে বেশি কিছু আবদার করেনি, আপনারা কিন্তু মোটা অঙ্কের দান আমার পূর্ববর্তী বক্তা আমার ফাজিলাতুল শেখ শ্রদ্ধেয় দাদাজান কামরুজ্জামানের হাতে আপনারা দিয়েছেন। আমি আলোক শুনেছি 50,000, 1 লাখ, 10,000, 20,000, 30,000, 40,000 আপনারা দান করেছেন। আমি আর এতটি দান চাইছি না, আমি আপনাদের কাছে খুচরো দান চাইছি। এই নবীর মাদ্রাসাতে 1 লিটার করে তেল, 30 জন ব্যক্তি একটু এগিয়ে আসেন দেখি। মা বোনদের নিকটে আপনারা লোক পাঠান, ইনশাআল্লাহ তারা দেওয়ার জন্য আগ্রহ হয়ে আছে। 1 লিটার করে তেল হবে না গো? জি 1 লিটার করে তেল হবে না? 1 লিটার তেলের দাম বেশি নয়, মনে হয় 130 কি 40 টাকা নাকি? 180 টাকা, 180 টাকা। তো আমি আপনাদের কাছে বেশি কিছু আবদার করিনি। আপনি মনের মধ্যে নিয়ত করেন, আপনার কি বলে পরিবারে কেউ অসুস্থ আছে, আপনার পিতা মারা গেছে, আপনার মাতা মারা গেছে, আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, তাদের উদ্দেশ্যে 1 লিটার করে তেল এই মাদ্রাসাতে একটু উৎসর্গ করেন না গো। কি বলে 1 লিটার 1 কেজি করে পেঁয়াজ, তারপরে 1 বস্তা আলু, এইভাবে এই মাদ্রাসাতে দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। একটু চটচট করে আসেন বন্ধুরে। আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, জি বাবা মারা গেছে, বাবা না মা? মা মারা গেছে। কি নাম তোমার? বেনামিতে
এদের মায়ের নামে 200 টাকা দান করেছে। বেনামিতে ও দাতাতে আসিয়া সবাই 200 টাকা একই অগদয়াময়, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করো গো পূরণ। প্রশস্ত করিয়া দাও মায়ের কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। কি নাম আপনার? নাজমুল হক। নাজমুল হক পিতা মাতার নামে এর দেখেন একটা তেলের দাম হয়ে গেছে, আর আরেকজন বেনামিতে একটা তেলের দাম, তাহলে দুটা হলো। আর 28টা তেলের দাম আমি চাইছি 200 টাকা করে। একটু আপনারা দেন গো। হ্যাঁ, আজ মরলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। নাজমুল হক দেখো বান্দা যে আসিয়া 200 টাকা একই দিল গো দানিয়া, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করো গো পূরণ। আরো এক কথা আমি শুনেছি কানেতে, এই দান হয়েছে পিতা মাতার নামেতে। পিতা মাতা নাই বুঝি নাই বর্তমান, নীরব কবরে সেই করেছে গমন। প্রশস্ত করিয়া দাও পিতা মাতার কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। নাজমুল সাহেবের ওপর হয়ে যাও সখা, জান্নাত মাঝে পিতা মাতার সঙ্গে করাইও দেখা। কি নাম আপনার? জি, আফাজউদ্দিন। এই দেখেন আফাজউদ্দিন সাহেব 500 টাকা। লিল্লাহে তাকবীর। খাওয়া দাওয়া করেননি নাকি গো? আরে টাকা তো বেশি লাগে না, মোট 50 টাকা নাকি? মাংস ভাত, মাংস ভাত না সবজি ভাত? জি, 20 কেজি পেঁয়াজ। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজানের? জি, আব্দুল করিম। এক বালতি নাকি মধু দিয়েছেন? মধু দিয়েছেন। পুনরায় আপনার 20 কেজি পেঁয়াজ। আব্দুল করিম নামটা লিখলেন গো, নামটা লিখলেন, ঠিকানা লিখলেন। এই দেখেন আরেকটা তেলের কি বলে 1 লিটার তেলের দাম এসে বেনামিতে, তো 3টা হলো। তারপরে এই আরেকটা আসলো, 4টা হলো। কি নাম আপনার? দিল মোহাম্মদ। হ্যাঁ, কি বলে 1 লিটার তেলের দাম, 4টা তেলের দাম হলো। আরো 26টা মা বন্ধুর নিকটে পাঠানো গো, চটচট করে মা বোনেরা দেওয়ার জন্য আগ্রহী আছে। আর আব্দুল করিম ভাই আমার 20 কেজি পেঁয়াজ। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এদের 5টা হয়ে গেল। হ্যাঁ, আরো 25টা চটচট করে আসার জন্য আহ্বান করেছি। এই দেখেন 6টা হয়ে গেল। হ্যাঁ, তো কি বলে আরো 24টা চটচট করে আসেন না গো, একটু আসেন। হ্যাঁ, কি বলে চটচট করে আসার জন্য আহ্বান করেছি। আব্দুল করিম দেখো বান্দা যে আসিল, 20 কেজি পেঁয়াজ একই দিয়ে দান গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দান লাও কবুল করিয়া। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করো না তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, তোমার ই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে করো মোদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমার ইশারা ইঙ্গিতে ভবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে। কি নাম আপনার? আলাম। এই দেখেন আলাম সাহেব 1 লিটার তেলের দাম, তাহলে কটা হলো তেলের দাম? 7টা হলো, আরো 23টা। একটু চটচট করে আপনারা দেন। মা বন্ধের নিকটে লোক পাঠান না গো, মা বন্ধের নিকট থেকে আসছে না? জি আছে, তো ওদেরকে দিতে। হ্যাঁ, মা বোনদেরকে বলছি আপনারা একটু চটচট করে যারা গেছেন তাদের নিকটে দেন, নামগুলো লিখান। ইনশাআল্লাহ খাস করে আপনাদের জন্য দোয়া হবে। তো আমি আব্দুল করিমের জন্য দোয়া করতেছিলাম, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করো। আজ বর্তমান পরিস্থিতিতে আমরা নবীকে মহব্বত করেছি, কিভাবে তার দৃষ্টান্ত দিচ্ছে। আল্লাহ নবী বললেন তোমরা বিয়ে করবে, বিয়ে করার সময় তোমরা মহারণা ধার্য করবে, আর তোমরা বিয়ের পূর্বে মহারণা পরিশোধ করবে। কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে মহারণা ধার্য হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহারণা পরিশোধ হয় না। আর আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন, যার নাম হলো পণ প্রথা। আজ বর্তমান পরিস্থিতিতে হাজি গাজী মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আপনার কি বলে পণ নিচ্ছে, পণ দিচ্ছে বর্তমান পরিস্থিতিতে। যেই পণের কারণে আজকে গরিব ঘরে অনেক মেয়েরা আস্তে আস্তে যখন
যখন জৈবনে পদার্পণ করে তখন তাদের আত্মহত্যা ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না। তাদের একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাকিমপুরে হাকিম সাহেবের ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 টলার বিবি, বরের বাপ বলে তাদের যত পারবে খাবে। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, টলার বিবির সাথে এলো সাদের বউ নিতে। নামলো গাড়ি, বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো শালার কোলে চেপে। বিয়ের বাড়ির আগিনাতে আওলা টাঙা আছে, নাচ করছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। এইভাবে করতে করতে ইমাম সাহেব এসে গেছেন, ছেলে পক্ষ এসে গেছেন, মেয়ে পক্ষ এসে গেছেন, বিয়ে পড়ানো হবে। এমন তো অবস্থায় মেয়ের বাপ বলছেন, মেয়ের বাপকে বলছেন যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। মেয়ের বাপ 18,000 টাকা দিয়ে বলছেন ভাই আমি গরিব মানুষ, অন্য সময় 2,000 টাকা পরিশোধ করে দেব, বিয়েটা সম্পন্ন হতে দাও। কিন্তু ছেলের বাপ মেয়ের বাপকে বারবার অপমান করেছে। মেয়ে যে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল, সমাজকে ঘৃণা করে তখন আত্মহত্যা করতে যাচ্ছে। এমন অবস্থায় মেয়ের বাপ বলছেন অষ্টমলার ভিতরেতে 2,000 টাকা সদবদ সব করে দেব, দিও না আর ব্যথা। শুনলো না কো বেটার বাপ লাফিয়ে গেল তাতে। জানলা হতে সব পরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খোঁজান। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিঁধে। সমস্ত মেয়ে তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। মিষ্টি পোলা মাছ মাংস আজ পরিদার পাতে, সমস্ত মেয়ে জবাব দাও বিষের বোতল কেন হাতে। মিষ্টি পোলা মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়েছে মূল্য কেন সমাজ জবাব দিন। আজ পরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সিটাতে, সমস্ত মেয়ে জবাব দাও কম না দন যাতে। আজ পরিদা খুশির দিন হবে বাসর ঘর, সমস্ত মেয়ে জবাব দাও খরচ আজ কবর। আজ ফরিদা মুখ দেখায় হাতে নেবে টাকা, সমস্ত মেয়ে জবাব দাও কাপড়ে করে মুখ ঢাকা। আজ ফরিদা শ্বশুর বাড়ির সঙ্গে যাবে বোন, সমস্ত মেয়ে জবাব দাও মুখ কেন চন্মন। সে মেয়েটিকে মরতে হয়েছিল কেন? একমাত্র পণ প্রথার কারণে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পণ প্রথা থেকে বিরত থাকেন আর আল্লাহ আল্লাহ রসুলের কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাত আয়াত নম্বর 13 সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছেন হে গোটা বিশ্বের মানুষেরা, তোমাদেরকে একটা পুরুষ নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন কাবিলা বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, লে তাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি ঘটাতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আমার কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যার যত তাকওয়া বেশি, যে যত আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি ইমানদারি যার মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি হচ্ছে হিরো। একজন ধনী ব্যক্তি তার মধ্যে যদি আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি ইমানদারি যদি না থাকে, আল্লাহর কাছে সে হচ্ছে জিরো। আর একজন গরিব ব্যক্তি অসহায় ব্যক্তি ইতিম ব্যক্তি তার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর কাছে সে হচ্ছে হিরো। অতএব আপনাদের বলতে চাই আল্লাহ ভীতি নামক যে মেশিন, এই মেশিনটা অন্তরের মধ্যে নিয়ে পৃথিবীতে জীবনযাপন করবেন, দেখবেন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। যাই হোক আর আমি কথা এগোচ্ছি না, এখান থেকে আমি বক্তব্য ইতি করছি। তো যারা দান করেছেন একটু ছোট্ট করে দোয়া করে আমি আমার বক্তব্য ইতি করছি। এখতিয়ার সাহেব 50 কেজি পেঁয়াজ, এখতিয়ার সাহেব 50 কেজি পেঁয়াজ, আর আরেকজন 20 কেজি পেঁয়াজ, আর অনেকে 500 200 100 করে দান করেছেন। সকলের জন্য আমি দোয়া করে আমার বক্তব্য ইতি করছি। আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহু আকবার মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয়ে সকাতারে ডাকিয়ে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো নাই পাপি দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বারা যাব মোরা কোথা, নিবের অঙ্কে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নিরাশ
হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন, মোমেন মোমেনা যত আছে আর গেছে সকলের দিও ঠাই জান্নাতের বিছে। মৌলা কারীম আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করো আল্লাহ গো। তুমি আমাদের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো আল্লাহ গো। জালসা কবুল করো, মাদ্রাসা কবুল করো, ছাত্র ছাত্রী কবুল করো, শিক্ষক শিক্ষিকা আল্লাহ গো, শ্রোতা বক্তা সবাইকে তুমি কবুল করো আল্লাহ গো। মাদ্রাসার কমিটি কবুল করো আল্লাহ। যারা মারা গেছে কবর গুলোকে নূরে নূরান্বিত করে দাও আল্লাহ গো। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ গো। আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে কবর গুলোকে আল্লাহ নূরে নূরান্বিত করে দাও। খাস করে আমাদের যাদের পিতা নেই, আমাদের যাদের মাতা নেই, কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এইভাবে হলে হলো দোয়া করব কত, দানকারী দেনে কি দাও তোমার মন মতো। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই উদ্ধার করি গো আল্লাহ তোমারই দয়াই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। যাই হোক, আমি অনেকক্ষণ আপনাদের সামনে যে কথাগুলো রাখলাম কোরআন সহিহ সুন্নাহর আলোকে রেখেছি, অতএব আপনাদেরকে বলবো কোরআন সহিহ সুন্নাহর আলোকে জীবন যাপন করেন এবং মৃত্যুর পরে জীবনটা যাতে করে সুখময় হয় সেই জন্য এই পৃথিবীতে পুঁজি সঞ্চয় করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কোরআন সহিহ সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমরা সকলেই পাঠ করি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।